প্রথমে আমি আসন্ন ঈদ উপলক্ষে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যারা নগরবাসী যারা রয়েছেন তাদের যে সেবা এই ঈদের ছুটিতে যাতে আমরা ভালোভাবে আপনারা দিতে পারেন সেটার জন্য আপনারা সচেষ্ট থাকবেন। সেটার জন্য আমাদের সকল পর্যায়ে সিটি কর্পোরেশনে যারা কর্মীরা রয়েছেন, পরিচ্ছন্ন কর্মীরা রয়েছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, ঈদের ছুটিতে আমরা সবাই ছুটি কাটাতে চাই, পরিবারের সাথে সময় কাটাতে চাই। এর মধ্যেও যারা সিটি কর্পোরেশনের যারা আপনারা অতন্দ্র প্রহরী রয়েছেন, এই নগরীর বিভিন্ন সেবা আপনারা প্রদান করে রাখেন, এই নগরীর দায়ভার দায়িত্ব কিন্তু আপনাদের উপরে। অতএব আপনারা নগরের যে সেবাগুলো প্রদান করার জন্য সচেষ্ট থাকবেন, এটা অনুরোধ জানাচ্ছি। আরেকটি বিষয় বলতে চাই যে আমরা আজকে ইদানিং একটি কথা শুনতে পাচ্ছি যে দক্ষিণ সিটি উত্তর সিটিতে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তো এই বিষয়ে আমি যতটুকু জানি আমাদের প্রধান বক্তা ওনারা পার্টির সিদ্ধান্ত আরও স্পষ্টভাবে ভবিষ্যতে তুলে ধরবেন। আমার জানা মতে যে এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত এখন নাই এবং এই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত হবেন তারা কিন্তু আসলে দলের বিপক্ষে অবস্থান করবেন বলে আমরা ধরে নিতে হবে। এই কথাটি বলার উদ্দেশ্য এই কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দলের নাম ব্যবহার করা হচ্ছে এবং এই প্রক্রিয়ার সাথেও যুক্ত থাকার একটা প্রচেষ্টা অনেকে হয়তো বা প্রলোভনে পড়েন বা না জেনে করতে পারেন। তা আমাদের কথা স্পষ্ট, বাংলাদেশে যে ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে সেটার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি সংসদের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে। তো সেই উদ্দেশ্য থেকে আমরা এক চুল বিন্দুমাত্র সরে যাই নাই। আমরা মনে করি এই ধরনের প্রক্রিয়া বাংলাদেশে গণতন্ত্র এবং বাংলাদেশের আগামী নির্বাচনকে পেছানোর একটি চক্রান্ত হতে পারে। তো এই চক্রান্ত রুখে দেওয়ার জন্যে আমি আপনাদের অনুরোধ জানাবো আপনারাও এটার বিরুদ্ধে থাকবেন। আমরাও যারা রাজনীতি করি, আমরা যারা নগরবাসী রয়েছি, আমরা বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের জন্যে যা যা করণীয় আগামী দিনে আমরা খুব গণতান্ত্রিক উপায়ে আমাদের দাবিগুলো জানিয়ে আসছি। আমাদের মাঝে আমাদের প্রধান বক্তা আছেন, উনি আরও বলবেন যে আমরা কিন্তু বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। 5 তারিখে যখন খুনি হাসিনা পালিয়ে যায় এরপরে 14 দিন কোনো পুলিশ প্রশাসন ছিল না। আমরা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পালা করে এই শহরকে পাহারা দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল আমরা নগরীকে নিরাপত্তা দিয়েছি, নগরীর যে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছি। পরবর্তীতে পুলিশ প্রশাসনকে আমরা থানায় থানায় গিয়ে বসিয়ে দিয়ে এসেছি। অতএব আমরা যে জনগণের পক্ষে রয়েছি, জনগণের অধিকারের জন্য কাজ করছি, শহরের জন্য কাজ করছি, এটা আমাদের নতুন করে প্রমাণ করার দরকার নাই। আমরা আগামী দিনেও আবার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজনে রাজপথে নামতে হয়, একটি নির্বাচনের জন্য যদি আমাদেরকে আন্দোলন করতে হয় তাহলে আমরা সেটা করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা জোরালো দাবি জানাতে চাই আজকের এই সভা থেকে যে একটা সুস্পষ্ট রোডম্যাপ এবং নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা এই সরকার থেকে অবিলম্বে এটিকে ঘোষণা করা হোক এবং এই বছর এই 2025 সালের ডিসেম্বরের মাধ্যমে যেটা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেটি ঘোষণা করেছেন সেই লক্ষ্য থেকে যাতে আমাদের এই লক্ষ্য থেকে যাতে বিচ্যুত করার জন্য যে অপশক্তি কাজ করছে সরকারের ভেতরে এবং বাইরে তারা যাতে কোনোভাবেই সফল না হয় এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার জনগণকে ফিরে দেওয়া, সেই জোরালো দাবি জানাচ্ছি। আজকে সংস্কার করা হচ্ছে। আমি মনে করি যে প্রথম যে সংস্কারটা হওয়া উচিত 1 নম্বর প্রায়োরিটি সেটা হচ্ছে একটি সুষ্ঠু, সঠিক, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের সংস্কারের অগ্রযাত্রার প্রথম সংস্কার, যেটি অবিলম্বে হওয়া উচিত, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে দীর্ঘমেয়াদে যে সকল সংস্কার প্রয়োজনীয় সেগুলা আগামীতে একটি নির্বাচিত সরকার করতে পারবে। তার বক্তব্য দীর্ঘায়িত করব না।